ল্যান্ডিং পেজে অফার প্রাইস, রেগুলার প্রাইস এবং প্রোডাক্টের প্রাইস, এই তিনটে বিষয় কিন্তু আপনি সম্পৃক্ত রয়েছে। এবং যখন আপনি রেগুলার প্রাইস, অফার প্রাইস চেঞ্জ করবেন, তখন অবশ্যই আপনাকে প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ করতে হবে। তো এই বিষয়গুলো আপনি কীভাবে পরিবর্তন করবেন? কেননা যখন আপনি রেগুলার প্রাইস থেকে অফার প্রাইস কমাবেন, অর্থাৎ যখন আপনার অফার প্রাইস থাকে 50 টাকা এবং কাস্টমার যখন অফার প্রাইস দেখে 50 টাকা দিয়ে অর্ডার করবে, সেই 50-এর সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে। ঢাকার ভিতরে 50 টাকা, 100 টাকা সে দিবে। কিন্তু সে যদি দেখে এর বেশি হয়ে গেছে, সেখানে আপনি কিন্তু অবজেকশন দিবে বা ডেলিভারি যখন সে ক্যান্সেলও করতে পারে। তো এই বিষয়ের জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার অফার প্রাইস কত, প্রোডাক্টের দাম কত এবং ডেলিভারি চার্জ যুক্ত হয় কত হচ্ছে, এটা কি তার বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং স্ক্রিনে গিয়ে আপনাকে এটা দেখাবো যে কীভাবে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। তো চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে। আজকে আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজ থেকে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে যে নিয়মিত মূল্য এবং অফার মূল্য দিয়ে থাকি সেটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমাদের ল্যান্ডিং পেজে যদি আমরা নিয়মিত মূল্য এবং অফার মূল্য রাখি, এটা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা আজকে দেখব। এটা চেঞ্জ করার জন্য শুরুতে আমাদের ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমাদের প্রোডাক্টে যেতে হবে। প্রোডাক্ট থেকে আমরা আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করব। এই প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করার জন্য আমরা কুইক এডিটে ক্লিক করব। এখানে আমাদের এখন নির্ধারণ করা আছে 599 টাকা। এই প্রোডাক্টের প্রাইস আমরা দিয়ে দিব 1000 টাকা এবং আমরা নিচে থেকে আপডেটে ক্লিক করে দিব। আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের আউটপুটে যে রিলোড দিয়ে দেখি আমাদের প্রাইসটা আপডেট হয়েছে কিনা, আমাদের এই যে প্রথম যে প্যাকেজটা আছে আমাদের এই প্যাকেজের মূল্য 1000 টাকা আপডেট হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে আপডেট হয়নি। এখানে আপডেট করার জন্য আমাদেরকে এলিমেন্টরের পেজ বিল্ডারে চলে যেতে হবে। আমরা আমাদের এলিমেন্টরের পেজ বিল্ডারে যাচ্ছি। আমরা আমাদের এলিমেন্টরের পেজ বিল্ডারে চলে আসছি। এখান থেকে আমরা স্ক্রল করব এবং আমাদের নিয়মিত মূল্য আছে, এই নিয়মিত মূল্যের উপরে আমরা ক্লিক করব। আমাদের নিয়মিত মূল্য এখানে দেওয়া আছে 1500 টাকা। এখানে আমরা চেঞ্জ করে দিয়ে দিব 1200 টাকা। আমাদের মূল্য 1200 টাকা হয়ে গেছে এবং আমরা আমাদের অফার মূল্য যদি দিয়ে দিই 1000 টাকা, যেহেতু আমরা ওইখানে 1000 টাকা দিয়েছিলাম, এবং এখন আমরা আপডেট করে দিব। এখন আমরা যদি আমাদের আউটপুট দেখতে চাই, আমাদের এই প্রিভিউ এই বাটনে ক্লিক করতে হবে এবং আমরা স্ক্রল করলে দেখতে পাবো যে আমাদের নিয়মিত মূল্য হয়ে গেছে 1200 টাকা এবং অফার মূল্য হয়ে গেছে 1000 টাকা এবং 1000 টাকা আমাদের এইখানেও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের সব জায়গা থেকেই অফার মূল্যটা সেট হয়ে গেছে। এভাবে আমরা নিয়মিত মূল্য এবং অফার মূল্য পরিবর্তন করতে পারি।